একটি জঙ্গলের পাশে একটি কাঠুরিয়া বাস করত। সে রোজ জঙ্গলে যেত কাঠ কাটতে এবং সেটা বিক্রি করে সে জীবনযাপন করত। একদিন সে রোজ দিনের মতো কাঠ কাটতে জঙ্গলে যাচ্ছিল। তখন কাঠুরিয়ার সামনে একজন সাধু চলে এলো। তারপর, একটু শুনুন। হ্যাঁ বলুন। আমার খুব জলের তৃষ্ণা পেয়েছে, আমাকে কি একটু জল খাওয়াবে? হ্যাঁ, অবশ্যই খাওয়াবো। আমার সাথে আসুন, এই পাশেই আমার বাড়ি। ঠিক আছে, চলো। এ নিন বাবা জল। তোমার অসংখ্য ধন্যবাদ। তুমি যে আমার কি উপকারটাই করলে। এতে ধন্যবাদের কি আছে? এটা তো আমার একটা মানুষ হিসাবে কর্তব্য ছিল। কিন্তু তোমাকে দেখে এত দুঃখী লাগছে কেন? আপনাকে আর কি বলবো, আমার স্ত্রী এবং একটা ছেলে আছে, আমাদের 3 জনের পরিবার। তাহলে এতে এত দুঃখী হওয়ার কি আছে? তোমার তো খুব সুখী পরিবার হওয়া উচিত। সমস্যা তো ওটা না বাবা। আমার সাথে কিছু লুকিয়ে লাভ নেই, আমার সাথে সব কিছু খুলে বলো। আমি জঙ্গল থেকে যে কাঠ কেটে আনি সেটা বেচে যা হয় তাতে আমার সংসার চলে না বাবা। আমাদের খুব কষ্টে জীবনযাপন করতে হয়। কোনো দিন তো শুকনো কাঠ পাই না, সেই দিন না খেয়ে দিন কেটে যায়। ও বুঝলাম, এই ব্যাপার তাহলে। এই নাও প্রদীপ। এই প্রদীপটা দিয়ে আমি কি করব? এটা যে সে প্রদীপ না, এটা জাদুকরি প্রদীপ। জাদুকরি প্রদীপ? হ্যাঁ, জাদুকরি প্রদীপ। এটা তুমি ঘরে নিয়ে গিয়ে জ্বালাবে, আর এর কাছে তুমি যা চাবে সেটা এই প্রদীপটি তোমাকে দিয়ে দেবে। কি বলছেন বাবা, এটা কি সত্যি? হ্যাঁ, এটা একদম সত্যি। কিন্তু তোমার ছেলে আর তোমার স্ত্রীকে তো দেখছি না। আমার স্ত্রী আমার ছেলেকে নিয়ে স্কুলে গেছে, ওরা এখন বাড়িতে নেই। আপনি এখানে একটু বসুন, আমি প্রদীপটা ঘরে রেখে আপনার কিছু জলখাবারের ব্যবস্থা করি। সাধু বাবা, সাধু বাবা, সাধু বাবা কোথায় গেল এইটুকুনি সময়ের ভিতরে? কি গো, তুমি আজকে এখনো জঙ্গলে যাওনি? আরে জঙ্গল ছাড়ো তো, আমার কথাটা আগে শোনো। ওসব কথাবার্তা পরে শুনবখন, আগে তুমি জঙ্গলে যাও। কিন্তু তোমাকে এত খুশি খুশি দেখাচ্ছে কেন বলো তো? আমি তো সেটাই বলতে চাচ্ছি তখন থেকে, তুমি তো আমাকে বলতেই দিচ্ছ না। কি বলবে বলো তো দেখি? আগে ঘরের ভিতরে আসো, তারপর সব কথা বলছি। ঘরে না, এখানে দাঁড়িয়ে বলো যা বলার, তারপরে কাট কাটতে যাও জঙ্গলে। আরে খুশির কারণটা তো ঘরের ভিতরে, এখানে দাঁড়িয়ে আমি কি করে বলবো? চলো দেখি তোমার ঘরের ভিতরে কি খুশির কারণ আছে। এই দেখো। কি? এই প্রদীপটা তোমার খুশির কারণ? হ্যাঁ, এটা যে সে প্রদীপ না, এটা জাদুকরি প্রদীপ। তোমার মাথাটা কি খারাপ হয়ে গেছে? কি উল্টো পাল্টা বলে যাচ্ছ তখন থেকে? আরে উল্টো পাল্টা না, এটা আমাকে একটা সাধু বাবা দিয়েছে। কোন পাগল ছাগল তাকে কি দিয়েছে সে তাই নিয়ে পাগল হচ্ছে। আচ্ছা দেখাও দেখি এ কি জাদু করতে পারে, আমাকে একটা জাদু করে দেখাও দেখি। এই প্রদীপটা জ্বালানোর পরে এর কাছে তুমি যা চাবে এ তোমাকে তাই দিয়ে দেবে। আমার এখন খিদে পেয়েছে, এই প্রদীপটার কাছে খাবার চাও দেখি। আর এ যদি খাবার না দিতে পারে তাহলে কিন্তু তোমার খবর আছে বলে দিচ্ছি। জঙ্গলে না গিয়ে ফাও সময় নষ্ট করা তোমার বের করব। ফুল পাতা সূর্য কিরণ, হে জাদুর প্রদীপ, মনোবাসনা কর পূরণ, মনোবাসনা কর পূরণ। আমার এখন খাদ্য সামগ্রীর প্রয়োজন। ও বাবা, এ কি হচ্ছে? তাই তো, এটা তো একটি জাদুকরি প্রদীপ। তুমি এটা কোথা থেকে পেলে? বললাম না তোমাকে, একটি সাধু এসেছিল আর আমি ওনাকে জল খাওয়ালাম, তার পরিবর্তে উনি আমাকে এই প্রদীপটা দিল। ঠিক আছে ঠিক আছে, এখন তুমি যাও জঙ্গলে যাও, গিয়ে কাঠ কেটে আনো, না খাবো কি? কাঠুরিয়া কাঠ কাটতে জঙ্গলে যাওয়ার পর
তার স্ত্রী জাদুর প্রদীপের কাছে আরও কিছু চাইতে গেল। ফুল পাতা সূর্য কিরণ, হে জাদুর প্রদীপ, মনোবাসনা কর পূরণ, মনোবাসনা কর পূরণ। এই কুঁড়ে ঘরের জায়গায় আমার একটা অট্টালিকার প্রয়োজন। তারপর তাদের কুঁড়ে ঘরটি একটি বড় অট্টালিকায় পরিণত হলো এবং তাদের পোশাক আশাক, ঘরের আসবাবপত্র সব কিছু আমূল বদলে গেল। আরে এটা কার বাড়ি? আর তুমি এত সুন্দর পোশাক কোথায় পেলে? এটা তোমারই বাড়ি, সব জাদুকরি প্রদীপের জন্য হয়েছে। আসো আসো, তুমি ঘরে আসো। এইভাবে বেশ কিছুদিন কেটে যাওয়ার পর আমাকে একটু জল দেবে? আমার খুব জলের তৃষ্ণা পেয়েছে। এই ভর দুপুরবেলা কে এলো গো? এ জানে, দেখে তো মনে হচ্ছে কোনো ভিখারি। তাড়াও ওকে, বাড়ি থেকে এক্ষুনি তাড়াও, না হলে ও বাড়িটা নোংরা করে দেবে। কোনো জল হবে না, যা যা এখান থেকে। মা, আমার খুব খিদে পেয়েছে। ফুল পাতা সূর্য কিরণ, হে জাদুর প্রদীপ, মনোবাসনা কর পূরণ, মনোবাসনা কর পূরণ। আমার এখন ভোজন সামগ্রীর প্রয়োজন। কি গো, এই প্রদীপটা কাজ করছে না কেন? কই দেখি কি হয়েছে। ফুল পাতা সূর্য কিরণ, হে জাদুর প্রদীপ, মনোবাসনা কর পূরণ, মনোবাসনা কর পূরণ। আমার এখন খাদ্য সামগ্রীর প্রয়োজন। হ্যাঁ, সত্যিই তো প্রদীপটা কাজ করছে না। মনে হয় ওই সাধুটাই জল চেতে এসেছিল। হায় হায়, আমি তো ওকে তাড়িয়ে দিলাম, এখন কি হবে? বাবা বাবা, শুনুন 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 না, আমার স্ত্রী আপনাকে একদমই চিনতে পারেনি, ওর অনেক বড় ভুল হয়ে গেছে। আপনি ওকে ক্ষমা করে দিন। আপনি জানেন প্রদীপটা আর কাজ করছে না। ওই প্রদীপ আর কোনো দিন কাজ করবে না, ওটা আর তোর কোনো দরকারে লাগবে না। ওকে আপনি মাফ করে দিন, ও একদমই বুঝতে পারিনি। আপনি যদি চান প্রদীপটা আবার কাজ করবে, আপনি মাফ করে দিন, আমাকেও মাফ করে দিন। তুই যখন গরিব ছিলিস তখন তোর ভিতরে মনুষ্যত্ব বোধ ছিল, তাই ওই প্রদীপটা কাজ করত। কিন্তু তুই বড়লোক হয়ে যাওয়ার পর তোর ভেতরের মনুষ্যত্ব বোধই চলে গেছে, আর নেই। তাই ওই প্রদীপটা আর কোনো দিনই কাজ করবে না। যা এখন এখান থেকে চলে যা। তাহলে বন্ধুরা, আমরা এই গল্প থেকে শিখলাম যে তুমি গরিব থাকো না বড়লোক থাকো, সেটা বড় ব্যাপার নয়, তোমার ভেতর মনুষ্যত্ব বোধ থাকাটা জরুরি। আমাদের কখনো মনুষ্যত্ব বোধ বিকিয়ে কিছু করা উচিত নয়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং তোমার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দেবে, আর কমেন্টে জানাবে তোমার ভিডিওটা কতটা ভালো লেগেছে। আর চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দাও, যাতে নতুন কোনো ভিডিও আসলে সবার প্রথমে তুমি দেখতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।